তরমুজের নামে আমরা কি কিনে খাচ্ছি? এটা কি ফল নাকি বিষ? একটু আগে মাধবদী থেকে আমি আমার ফ্যামিলির বাচ্চাদের জন্য 350 টাকা দিয়ে এই তরমুজটা কিনি। এটাই ছিল সব থেকে বড় সাইজের তরমুজ। আমি বললাম যে তরমুজটা যেন কেটে দেয়। তো কাটার পর আমি দেখলাম যে তরমুজটা এত লাল যা বলার বাইরে, যে এটার লাস্ট যে প্রান্তগুলো পর্যন্ত লাল কালার। এটা দেখে আমার সন্দেহ হয় যে আসলে এটা কি রং দেওয়া কিনা। তো লোককে জিজ্ঞেস করলাম, উনি বলল যে না, এটা রং দেওয়া না। তো তারপর আমি ওইখানে একটু খাই। তো যে পরিমাণ এটা লাল দেখি, কিন্তু খাবারের টেস্ট আমার কাছে এত মিষ্টি লাগে না, মজা লাগছে না। তারপরও আমি এটা কিনে বাসায় আনি। ও আরেকটা কথা, তো এই সাইজের আমি তরমুজ 2টা নিয়েছিলাম। তো যখন দেখলাম যে এটা আমার কাছে ভালো লাগছে না, এজন্য আমি একটা আর নিয়ে আসিনি। তো বাসায় আনার পর আমি আমার ফ্যামিলি মেম্বার 2-3 জনকে এইটা দিয়ে আমি বলি যে খেয়ে টেস্ট করতে। তো অর্ধেক মানুষ বলে যে না ঠিক আছে, অর্ধেক বলতেছে যে না আসলে এটা রং দেওয়া, এটা কেমিক্যাল মিক্সড করা। তো এই জন্য আসলে এটা কি আসলে কি কেমিক্যাল নাকি এটা প্রাকৃতিক, সেটা আমি টেস্ট করব। আর এই রং দেওয়া তরমুজ খেয়ে ইন্ডিয়াতে একই পরিবারের 5 জন মারা গেছে। এখন আমি এটা টেস্ট করব যে এটাতে আসলে রং দেওয়া কি না। একটা টিস্যুর মাধ্যমে আমি চেষ্টা করব। এটা আমি মাত্র ইউটিউব থেকে আমি দেখলাম যে এটা এভাবে টেস্ট করে। যদি এটাতে রং মিক্সড করা থাকে তাহলে টিস্যুটা লাল হবে, আর যদি রং না থাকে সেই ক্ষেত্রে কোনো লাল রং হবে না। এই যে দেখুন বন্ধুরা, লাল। দেখুন টিস্যুটাই লাল হয়ে গেছে। এমনকি এটা থেকে একটু আগে আমি নিজে একবার টেস্ট করে নিয়েছি যে এটা কি লাল হয় কিনা, তখনও লাল হয়েছে, যার কারণে এটা একটু কম লাল হচ্ছে। তারপরেও ভালো লাল। আমি এটার ভিতরে যদি দিয়ে দেখি তাহলে হয়তো আরো ভালো প্রমাণ পাবো। এই যে দেখুন, একদম সম্পূর্ণ লাল হয়ে গেছে এটা। এমনকি আমার মনে হচ্ছে এটা টেক্সটাইলের কোনো রং। এমনকি দেখুন আমার তরমুজের ভিতরে এই যে দেখুন পানি জমে গেছে। আমি আমার লাইফে কখনো দেখিনি যে তরমুজের ভিতরে এরকম ভাবে পানি জমে থাকে। তো এই পানিতে আমি যদি এটা এখন এটা চুবাই দেখি কি হয়। এই যে দেখুন পুরা লাল হয়ে গেছে। তো এই থেকে আমার আর কি প্রমাণ লাগে যে এটা কি ন্যাচারাল নাকি রং মিক্সড করা। রং মাখা তরমুজ খাওয়া থেকে দূরে থাকুন।